বকেয়া পরিশোধ না করলে আসছে রমজান ও বড় মৌসুমে তীব্র বিদ্যুৎ সংকটে পড়তে পারে সারা দেশ। এমন আশঙ্কা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিপ্পার। গত 6 মাসে বিদ্যুৎ বিভাগের কাছে 18,000 কোটি টাকার বেশি বকেয়া জমা পড়েছে। টাকার অভাবে জ্বালানি তেল আমদানি করতে না পারায় অন্তত 3,000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হবে বলে জানান তারা। ফজলে রাব্বির রিপোর্ট। গরমে এমনিতেই বেড়ে যায় বিদ্যুতের চাহিদা। এবার মৌসুমের শুরুতে রোজা ও বোরো চাষের সময় হয় বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। এবার শুকনো মৌসুমে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াটের বেশি। উৎপাদন সক্ষমতায় কোনো ঘাটতি না থাকলেও শঙ্কা আছে সময়মতো জ্বালানি সরবরাহ নিয়ে। বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিপ্পা বলছে, গ্যাস, কয়লা, ডিজেলের আমদানি স্বাভাবিক থাকলেও এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো অলস বসে থাকতে পারে। টাকার অভাবে এই তেল আমদানি করা না গেলে অন্তত 4,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে। কয়লা আসে না, পেমেন্ট করে না, আনলোড করতে প্রবলেম হচ্ছে। উই কনসিডার এভরিথিং পজিটিভ হওয়ার পরেও 3.5 থেকে 4,000 মেগাওয়াট শর্টফল হবে। আমাদের 5,500 মেগাওয়াট বা যে 5,000 মেগাওয়াট যে এইচও প্ল্যান্ট, আমরা আমি জানি না আমরা কে কতটুকু দিতে পারবো। আমরা যদি 50%ও দিতে পারি, তারপরে কিন্তু 2,000 মেগাওয়াট 2,500 মেগাওয়াট শর্টফল হবে। এটা আমরা খুব ক্লিয়ারলি বলে এসেছি। হ্যাঁ, 3,000, যার জন্য এটা আমরা বলে এসেছি এবং আমরা রিকোয়েস্ট করেছি যে যদি হয় আপনারা প্লিজ কোনো অবস্থায় বলবেন না যে এটা আইপিপি দিতে পারে না, বরং আপনারা বলবেন যে আইপিপি দিতে পারছে না। বিগত সরকারের সময় বিদ্যুৎ খাতে অনিয়মের বিষয় খতিয়ে দেখতে চুক্তি পর্যালোচনা কমিটি গঠন করেছে সরকার। একে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করার আগে ঢালাওভাবে সবাইকে দোষারোপ করা বন্ধ করতে হবে। আপনারা ইউ ট্রাই টু ডু ইউর বেস্ট। ওই যে বললাম, জুলকারনাইনকে লাগান, ইলিয়াসকে লাগান, খুঁজে বের করেন যে কে টাকা নিয়ে গেছে, কোথায় টাকা নিয়ে গেছে, বের করেন। আমাদের দিক থেকে ডেফিনেটলি আমরা সাপোর্ট করবো। এটা কখনই আমরা বলবো যে এটা করা উচিত না। অবশ্যই আমরা ওই বললাম যে আমরা এই দেশে থাকি, এই দেশে আমরা ব্যবসা করি। আমি যখন বিপার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তখন আমার তেমন বিদ্যুৎ কেমন কিছু ছিল না, কিন্তু তখন আমি অনেক রেসপেক্টেড মানুষ ছিলাম। মানুষ আমাকে অনেক বড় বিদ্যুৎ উদ্যোক্তা মনে করতো। আমার কোনো বিদ্যুৎ কেন্দ্র আমাকে ছিল না। আমার যখন বিদ্যুৎ কেন্দ্র হলো, তারপর আমি বিদ্যুৎ কেন্দ্রের প্রেসিডেন্ট হলাম, তারপর থেকে দেখা গেল আমি অলিগার্ক হয়ে গেলাম, দিস দ্যাট এন্ড দি আদার। তার জন্য চুরি করি সেই বলে চোর। আমাদের অবস্থা হচ্ছে এরকম। এই জন্য মনে দুঃখ প্রবল। এদিকে অর্থ সংকটে ভুগতে থাকা বিদ্যুৎ বিভাগ আরেক দফা দাম বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছে। এমনটি হলে চড়া মূল্যস্ফীতির মধ্যে আরেক দফা বাড়তে পারে জীবনযাপনের খরচ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।